নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে নিম্নচাপ কিন্তু আরও অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভব রয়েছে। যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের সাথে সাথে বাদবাকি বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে সন্ধ্যের দিকে বা রাতের দিকে দেখি, তা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যার উপকূলের কাছে কিন্তু ইতিমধ্যে এই নিম্নচাপটি রয়েছে। এবং এটি যখন আমরা দেখব যে যত এগিয়ে আসবো আমরা আগামীকাল হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই দিনগুলোতে আমরা দেখতে পাবো যে আরও মানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং এর ফলে কিন্তু বলতে গেলে প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকে এবং বাংলাদেশ, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এদিকে ত্রিপুরা, এছাড়াও মেঘালয়, মণিপুর, এই সব জায়গার মানে রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো আমি যদি এক করে দেখি, আজকে যদি আমরা দেখি, আজকে দেখতে পাচ্ছি আমরা যে এটি মূলত দেখতে পাচ্ছি আমরা যে বঙ্গোপসাগরের মধ্যেই থাকছে উত্তর পশ্চিম দিকে, এবং এটি ধীরে ধীরে কিন্তু উপকূল জেলাগুলিতে কিন্তু এর প্রভাবটা একটু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বলতে এইসব জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে। খুব বেশি না হলেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়োর সময় থাকছে। তাছাড়া মৎস্যজীবীদের কিন্তু একটা কথা বলে রাখি, মৎস্যজীবীদের কিন্তু আজ সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে কিন্তু মৎস্যজীবীদের মানে ফিরে আসার কথা বলা হয়। যারা মৎস্য এখনও গভীর সমুদ্রে রয়েছে, আজকে রাতের মধ্যে তাদের ফিরে আসার কথা বলা হয়েছে। কারণ আগামীকাল থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবটা আরও তীব্র হবে। যার কারণে বলতে গেলে যে 28, 29, 30, 31 এই দিনগুলোতে কিন্তু সমুদ্রে মানে নিষেধ করা হয়েছে, যে মানে সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। তো ইতিমধ্যে যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে নিম্নচাপের প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যখন এগিয়ে যাব, আগামীকাল কী বার, আগামীকাল হচ্ছে বুধবার দিকে যখন আমরা এগিয়ে আসবো, তখন দেখা যাবে যে এটি মূলত আরও কিছুটা রূপ পরিবর্তন করবে। এবং এটি 29শে নাগাদ যখন দেখবো আমি, 29শে মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার কিন্তু সন্ধ্যের দিকে এটি কিন্তু পশ্চিমবঙ্গের কাছে এবং বাংলাদেশের কাছে কিন্তু পুরোপুরি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে এটি বৃহস্পতিবার সন্ধ্যের দিকে। আর যদি আমরা দেখি বৃহস্পতিবার সন্ধ্যের দিকে যদি আমরা দেখি, এই জায়গায় কিন্তু মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল দিকে এটি মূলত উপকূলের কাছে অতিক্রম করার সম্ভব রয়েছে। এবং এটি ধীরে ধীরে কিন্তু যখন আমরা এগিয়ে আসবো, আমরা যদি দেখি 29 তারিখের দিকে, যেটা আমরা বললাম যে 29শে সন্ধ্যের দিকে কিন্তু এটি সন্ধ্যের দিকে নিম্নচাপটা আরও অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভব রয়েছে সন্ধ্যের দিকে। এবং এর ফলে বলতে গেলে এটি এর প্রভাবটা কিন্তু সন্ধ্যের পরে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং বেশি উপকূল জেলাগুলো দিকে প্রভাবটা বেশি থাকবে। এবং এটি ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। তো কবে থেকে এগোবে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। তো তার আগে যেটা দেখা যাচ্ছে, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু মূলত বৃষ্টির সময় থাকবে। যদি নেটের প্রবলেমের জন্য আমরা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি না। দেখতে পাচ্ছ আমরা দুপুরের দিকে যখন দেখছি, তখন দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কাছাকাছি এই নিম্নচাপ চলে আসবে। এবং শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশ এবং উড়িষ্যার দিকেও এর প্রভাবটা থাকবে। তো আমরা দেখব বৃষ্টির মোডে যদি যাই আমরা, বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। এটা হচ্ছে কবে, বৃহস্পতিবার দিকে কীরকম বৃষ্টি থাকছে। তো দেখতে পাচ্ছি বৃষ্টির মোডে যখন দেখতে পাচ্ছি এখানে যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে শুধু নয়, পশ্চিমবঙ্গে বাদবাকি বাংলাদেশে, উড়িষ্যা, ত্রিপুরা, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড, বিহার, এদিকে যদি আমরা দেখি কী বলে এটা অন্ধ্র, এই সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু এটি মূলত উত্তর পূর্ব ভারতে, এক কথায় বলতে গেলে যদি আমরা দেখি যে উত্তর পূর্ব অর্থাৎ এই দিকের রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় থাকছে। কবে, বৃহস্পতিবার থেকে দেখতেছি বৃহস্পতিবার। তবে আজকে এবং আগামীকাল কীরকম থাকবে সেটা অবশ্যই আমাদের জানাবো। তো যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। এবং যখন আমরা শুক্রবার দিকে আসবো, শুক্রবারে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে দেখতে পাবো। যে যদি নেটের সমস্যায় আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না, দুঃখিত। তো নেটের সমস্যার জন্য আমরা অনলাইনে আপনার সিস্টেমটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমরা একটা ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আশা করি সেখান থেকে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছ এখানে যে এই যে এইখানে মানে নিম্নচাপ তৈরি হবে, এবং ধীরে ধীরে কিন্তু এইভাবে যে এটি মূলত উত্তর পূর্ব ভারত অর্থাৎ এই সব যে আমরা দেখতে পাচ্ছি হলুদ, এবং দেখতে পাচ্ছি যে আমরা মানে ডিপ হলুদ, এই সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সময় থাকছে। অর্থাৎ এক বলতে গেলে 29শে মে নাগাদ পশ্চিমবঙ্গের কাছাকাছি বাংলাদেশ উপকূলে অতিক্রম করার সম্ভব রয়েছে। এবং এরপর এটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে অগ্রসর হওয়া সম্ভব রয়েছে। এরপর এটি মূলত উত্তর পূর্ব ভারত দিকে ফিরে আসারও সম্ভব রয়েছে আবার এই দিক, অর্থাৎ এখানে ফিরে আসার সম্ভব রয়েছে আবার 3 জুনের মধ্যে। এবং সেখান থেকে আবার মানে নিম্নচাপ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এর ফলে বলতে গেলে যে আগামী আজ হচ্ছে কত তারিখ, আজ হচ্ছে 27 তারিখ। এক কথায় বলতে গেলে আগামী 28 তারিখ থেকে 2 জুনের মধ্যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এছাড়া ঝাড়খণ্ড, বিহার, এইসব জায়গায় দেখা যাচ্ছে যে এছাড়াও
এই দিকে যে আমরা দেখি এই সাইডে যে অন্ধ্র উপকূলের দিকে এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ এই দিকে এই সমস্ত জায়গায় কিন্তু এই এক কথা বলতে গেলে সমস্ত জায়গায় কিন্তু এইভাবে মানে বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও এই যে দেখতে পাচ্ছি এই দাগটা রয়েছে, এই দাগটা হচ্ছে একটি মানে মৌসুমী বায়ু প্রভাব, অর্থাৎ এই যে দাগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্ষায় প্রবেশ করছে এইভাবে, এটা এইভাবে কিন্তু বর্ষায় প্রবেশ করছে, যে কারণে বলতে গেলে যে এই যে মানে বর্ষাটা রয়েছে মৌসুমী উত্তর পশ্চিম মৌসুমী বায়ু যে প্রবেশ করেছে, যেই কারণে বলতে গেলে গোয়া, কর্ণাটক, মুম্বাই এদিকে যদি আমরা দেখি কঙ্কন, এছাড়াও কর্ণাটক, কেরালা এইসব জায়গায় কিন্তু 3 জুন অর্থাৎ 3 তারিখ পর্যন্ত প্রচুর পরিমাণে ঝড় মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 3 তারিখ থেকে কিন্তু মৌসুমী বায়ু কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মৌসুমী বায়ু কিন্তু অনেকটা ধীরগতি হতে পারে এবং এটি মূলত এর ফলে কিন্তু মানে আরও শিলাবৃষ্টি এবং বজ্রপাত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও একটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে 27 মে থেকে 5 জুন পর্যন্ত, যে কারণে এই সব শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে এই জায়গাগুলিতে উত্তর পূর্ব ভারত অর্থাৎ মেঘালয়, সিকিম। যেটা জানা যাচ্ছে যে আগামী 3 দিনের মধ্যে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু আরও কিছুটা এগিয়ে আসবে উত্তর পূর্ব রাজ্যের দিকে, এইসব হিমালয়, পশ্চিমবঙ্গের হিমালয়ের দিকে, এছাড়াও সিকিম এদিকে কিন্তু মৌসুমী বায়ু আরও মানে এগিয়ে আসার সম্ভব রয়েছে। যদিও 3 তারিখের পর থেকে একটু মৌসুমী বায়ুর অর্থাৎ বর্ষার একটু ধীরগতি আসবে। তো আমরা দেখব যে আবহাওয়া দপ্তর থেকে তারা কি বলছে। আবহাওয়া দপ্তর থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি 27 তারিখ, আজকে কিছুক্ষণ আগে তারা আবহাওয়া আপডেট দিয়েছে। এখানে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গে কিন্তু বলতে গেলে আজ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় চব্বিশ এবং পূর্ব মেদিনীপুর এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে বুধবার দিকে দেখি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায়, এক কথা বলতে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিছু কিছু জায়গায় মূলত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে আগামীকাল 28 তারিখ বুধবার দিকে। এছাড়াও বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা যে কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে কোন কোথায় দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভাবনা থাকছে, সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বাদবাকি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও দেখা যাচ্ছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গাতেই। এছাড়াও দেখা যাচ্ছে যে 30 তারিখ শুক্রবার দিয়ে আমরা দেখি তা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবারের দিকে। এছাড়াও তাছাড়া বাদবাকি জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি দেখি আমরা কোথাও দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জায়গায় কিন্তু ঝড়ো হওয়ার দাপট থাকবে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায়, সাথে কিন্তু বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গায় কিন্তু থাকে শুক্রবার দিকে। শনিবার দিকে দেখি শনিবার দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে দেখি আমরা উত্তরবঙ্গের দিকে আজ 27 তারিখ এবং 28 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু কোনো সেরকমভাবে পূর্বাভাস মানে দেওয়া হয়নি, অর্থাৎ কোনো সতর্ক নেই, শুধুমাত্র দেখা যাচ্ছে যে হালকা খুব সামান্য হালকা বৃষ্টিতে সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়। তাছাড়া দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দিকে দেখা যাচ্ছে বৃহস্পতিবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যে এছাড়াও বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি মানে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই, অর্থাৎ বৃহস্পতিবার দিকে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গায় থাকছে। এছাড়াও শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,
এইসব জায়গায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এইসব জায়গায়। তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে শনিবার দিকে দেখতে পাচ্ছি, শনিবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়। তাছাড়া যেমন দেখি এদিকে 1 তারিখের দিকে, 1 তারিখে এটা হচ্ছে রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এইসব জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়।